হ্যালো এভরিওয়ান, স্বপ্ন ডাব্লিউবি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা জেনারেল স্টাডিজের স্পিড টেস্ট 5 নম্বর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা 1, 2, 3, 4 নাম্বার সেটগুলি কমপ্লিট হয়েছে। যারা যারা দেখোনি তারা দেখে নিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। তো আজকের প্রথম প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো প্রথম অপশান হচ্ছে অপশান এ বিম্বিসার, অপশান বি চন্দ্রগুপ্ত, অপশান সি অজাতশত্রু, অপশান ডি অশোক। তো সঠিক উত্তর হবে অপশান এ অপশান এ বিম্বিসার। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ গোপাল, অপশান বি ধর্মপাল, অপশান সি রামপাল, অপশান ডি কুমারগুপ্ত। তো সঠিক উত্তর হবে অপশান বি ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি গিয়াসউদ্দিন বলবন, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, অপশান ডি ফিরোজ শাহ তুগলক। তো সঠিক উত্তর হবে অপশান ডি ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? অপশান এ উর্দু, অপশান বি ফার্সি, অপশান সি তুর্কি, অপশান ডি হিন্দি। সঠিক উত্তর হবে অপশান বি ফার্সি। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির ডান্ডি অভিযানের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড রেডিং, অপশান বি লর্ড লিনলিথগো, অপশান সি লর্ড আরউইন, অপশান ডি লর্ড ওয়েলিংটন। তো সঠিক উত্তর হবে অপশান সি লর্ড আরউইন। পরবর্তী প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি ডি বেথুন, অপশান সি ডেভিড হেয়ার, অপশান সি জনাথন ডানকান। তো সঠিক উত্তর হবে অপশান সি ডেভিড হেয়ার। ইভি রামস্বামী নাইকার পেরিয়ারের নেতৃত্বে নিম্নলিখিত কোন আন্দোলনের উদ্ভব হয়েছিল? অপশান এ আত্মসম্মান আন্দোলন, অপশান বি ন্যায় বিচার পার্টি আন্দোলন, অপশান সি মাহার আন্দোলন, অপশান ডি মপলা আন্দোলন। তো সঠিক উত্তর হবে অপশান এ আত্মসম্মান আন্দোলন। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি প্রথম সর্বভারতীয় জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন কিসের জন্য? অপশান এ ডান্ডি অভিযান, অপশান বি চম্পারণ সত্যাগ্রহ, অপশান সি রাওলাট আইন, অপশান ডি অসহযোগ আন্দোলন। তো সঠিক উত্তর হবে 8 অপশান সি রাওলাট আইন। রাওলাট সত্যাগ্রহ হয়েছিল 1919 সালে। পরবর্তী প্রশ্ন, চম্বল কোন নদীর উপনদী? অপশান এ লুনি, অপশান বি নর্মদা, অপশান সি যমুনা, অপশান ডি মহানদী। তো 9 সঠিক উত্তর হবে অপশান সি যমুনা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান খনিজ সম্পদ কী? অপশান এ অভ্র, অপশান বি কয়লা, অপশান সি পেট্রোল, অপশান ডি তামা। তো সঠিক উত্তর হবে অপশান বি কয়লা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি? অপশান এ গোয়া, অপশান বি মুম্বাই, অপশান সি বিশাখাপত্তনম, অপশান ডি কোচিন।
তো সঠিক উত্তর হবে অপশন ডি, কোচিন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি? অপশন এ বার্নপুর, অপশন বি করণদিঘি, অপশন সি গেওখালি, অপশন ডি চপড়া। তো 12 সঠিক উত্তর হবে অপশন ডি, চপড়া। পরবর্তী প্রশ্ন, 38তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? অপশন এ ভারত ও মায়ানমার, অপশন বি উত্তর ও দক্ষিণ কোরিয়া, অপশন সি ফ্রান্স এবং জার্মানি, অপশন ডি জার্মানি এবং পোল্যান্ড। 13 দাগের সঠিক উত্তর হবে অপশন বি, উত্তর ও দক্ষিণ কোরিয়া। এবং ফ্রান্স এবং জার্মানির মধ্যে রয়েছে ম্যাগিনট লাইন। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? অপশন এ কানাডা, অপশন বি বলিভিয়া, অপশন সি ঘানা, অপশন ডি ইউএসএ। সঠিক উত্তর হবে অপশন ডি, ইউএসএ। পরবর্তী প্রশ্ন, দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে গঠিত হয় কিসের মাধ্যমে? অপশন এ লেফটেন্যান্ট গভর্নর দ্বারা অর্ডিন্যান্স জারি, অপশন বি রাষ্ট্রপতি কর্তৃক অর্ডিন্যান্স জারি, অপশন সি 71তম সংবিধান সংশোধন, অপশন ডি 69তম সংবিধান সংশোধন। সঠিক উত্তর হবে 15 ডি, 69তম সংবিধান সংশোধন। পরবর্তী প্রশ্ন, 360 নম্বর ধারা ভারতের প্রথম জারি হয়েছিল? অপশন এ 1962, অপশন বি 1965, অপশন সি 1975, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটি নয়। 365 নং ধারা ভারতে জারি কখনো হয়নি। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ধারাটি অভারতীয়দের জন্য প্রযোজ্য নয়? অপশন এ আর্টিকেল 14, অপশন বি 21, অপশন সি আর্টিকেল 28, অপশন ডি 29। তো 17 দাগের সঠিক উত্তর হবে অপশন ডি, আর্টিকেল 29। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার উৎসাহ প্রদান অন্তর্ভুক্ত আছে? অপশন এ প্রস্তাবনাতে, অপশন বি মৌলিক কর্তব্য, অপশন সি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে, অপশন ডি নবম তপশিলিতে। সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি অসাংবিধানিক? অপশন এ অর্থ কমিশন, অপশন বি অন্তরাজ্য কাউন্সিল, অপশন সি পরিকল্পনা কমিশন, অপশন ডি জিএসটি কাউন্সিল। তো সঠিক উত্তর হবে অপশন সি পরিকল্পনা কমিশন, অপশন সি। পরবর্তী প্রশ্ন, ভারত হলো মিশ্র অর্থনীতির দেশ, দ্বৈত অর্থনীতির দেশ, উন্নয়নশীল অর্থনীতির দেশ, উপরের সবকটি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবকটি। তো আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করলাম। তো আগামীকাল আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।